আচ্ছা, এই ডিজিটাল যুগে ভালোবাসা জিনিসটা আসলে কি আগের মতোই আছে, নাকি আমাদের স্মার্টফোন আর ইন্টারনেট সব কিছু মিলে প্রেম করার পুরো ধরনটাই একদম পাল্টে দিয়েছে? চলুন আজ বরং প্রযুক্তি আর ভালোবাসার এই মজার রসায়নটা একটু খুঁজে বের করা যাক। ভাবুন তো, প্রেমে পড়তে ঠিক কী লাগে? এটা কিন্তু সেই চিরকালের প্রশ্ন। কত কবি, কত লেখক যে এর উত্তর খুঁজেছেন তার কোনো হিসেব নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরটা কি আর একই রকম আছে, নাকি পুরোটাই বদলে গেছে? একসময় তো আমরা ভাবতাম ভালোবাসা কিংবা হয়তো দামি কোনো উপহার অথবা অর্থনৈতিক নিরাপত্তা এগুলোই হয়তো একটা সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু এখনকার দিনে যদি কাউকে এই একই প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা আসতে পারে সেটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। কারণটা খুব সোজা। আজকের উত্তরটার পুরনো দিনের মতো নেই। এখনকার দিনে বাস্তবতা কিন্তু একদম অন্যরকম, আর পুরোটাই টেকনোলজির উপর নির্ভরশীল। একটু খেয়াল করে দেখুন ব্যাপারটা কেমন দাঁড়িয়েছে। যেখানে আগে ভালোবাসাটাই ছিল মূল, সেখানে এখন সবার আগে দরকার একটা ভালো ইন্টারনেট কানেকশন। দামি উপহারের জায়গা নিয়েছে ডেটিং অ্যাপ একটা ম্যাচ। আর টাকার বদলে এখন দরকার মোবাইল ওয়ালেটে যথেষ্ট ব্যালেন্স। মানে পুরো হিসাবটাই যেন পাল্টে গেছে। এই যে তিনটে জিনিস আমরা দেখলাম, নেটওয়ার্ক, ডেটিং অ্যাপ আর বিকাশ ব্যালেন্স, এগুলো যেন আজকালকার দিনে প্রেম শুরু করার একটা নতুন ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। চলুন তো এই নতুন ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখুন, পুরো প্রসেসটাই এখন টেকনোলজির হাতে। স্টেপ 1, আপনার লাগবে একটা সলিড বেস, মানে ভালো নেটওয়ার্ক। স্টেপ 2, এবার দরকার একটা মার্কেট প্লেস, মানে ডেটিং অ্যাপ, যেখানে আপনি সঠিক মানুষটাকে খুঁজে নেবেন। আর স্টেপ 3, সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার লেনদেন, মানে ডিজিটাল কারেন্সি। আর এই ফর্মুলার একদম প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটাই হলো একটা ভালো নেটওয়ার্ক। আর ভালো নেটওয়ার্ক মানে কিন্তু শুধু ওয়াইফাই বা মোবাইল ডেটা না। এটা এখনকার এই ডিজিটাল দুনিয়ায় ঢোকার একটা পাসপোর্টের মতো। এটা ছাড়া তো আপনি কারোর সাথে যোগাযোগই করতে পারবেন না, তাই না? সব দরজায় তো বন্ধ। বেশ, নেটওয়ার্কের দরজা তো খুলল। এবার এবার হলো সুযোগের পালা। আর সুযোগের কথা বললে সংখ্যাটা একবার দেখুন, 32,20,00,000। অবিশ্বাস্য, তাই না? বিশ্বজুড়ে এত মানুষ ডেটিং অ্যাপ ব্যবহার করছে, মানে এটাই এখনকার প্রজন্মের জন্য মানুষ খোঁজার সবচেয়ে বড় জায়গা, পরিচয়ের প্রথম ঠিকানা। আচ্ছা, পরিচয় হলো, ম্যাচও হলো। এরপর সম্পর্কটা এগোবে কিভাবে? এখানেই আসে লেনদেনের বিষয়টা। ধরুন প্রথম ডেটে গেলেন, কফির বিল দেবেন বা ছোট্ট একটা ডিজিটাল গিফট পাঠাবেন। সব কিছুর জন্যই তো এখন ভরসা মোবাইল পেমেন্ট। এটাই যেন আধুনিক ডেটিংয়ের আসল জ্বালানি। এই সব কিছু দেখে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, এই যে টেকনোলজি, এগুলো কি শুধু আমাদের সাহায্য করছে, নাকি এরাই এখন ড্রাইভিং সিটে বসে গেছে? আমাদের ভালোবাসার গল্পটা তারাই চালাচ্ছে? পুরো বিষয়টাকে আমরা আসলে তিনটে পিলার বা স্তম্ভ হিসেবে দেখতে পারি। প্রথমত, নেটওয়ার্ক আমাদের কানেক্ট করাচ্ছে। দ্বিতীয়ত, ডেটিং অ্যাপ সেই কানেকশন থেকে সুযোগ তৈরি করছে। আর তৃতীয়ত, মোবাইল ওয়ালেট, সেটা সেই সুযোগটাকে সত্যি করার জন্য লেনদেনটা সামলাচ্ছে। এই তিনটি পিলারের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আজকের ডিজিটাল রোম্যান্স। কিন্তু একটা মিনিট, এত টেকনোলজি, এত অ্যাপ, এত সবকিছুর পরেও আসলেই কি সব বদলে গেছে, নাকি এমন কিছু একটা এখনো বাকি আছে যেটা কোনো টেকনোলজি দিয়ে মাপা যায় না, যেটা সবসময় একই রকম ছিল, একই রকম আছে? আচ্ছা, ধরে নিন টেকনোলজির সব ধাপ পার হয়ে গেল, নেটওয়ার্ক স্টেবল, অ্যাপে ম্যাচও হয়ে গেল, এমনকি পেমেন্টও কমপ্লিট, কিন্তু এরপর কি? আসল প্রশ্নটা কিন্তু এখানেই। আর এখানেই আসে আসল উত্তরটা। টেকনোলজি হয়তো আমাদের এক জায়গায় নিয়ে আসতে পারে, আমাদের দেখা করার পথটা তৈরি করে দিতে পারে, কিন্তু এর পরের যে কেমিস্ট্রি, যে কানেকশন, সেটা তো তৈরি হয় আমাদের মনে, আমাদের অনুভূতিতে। আর ওটা কিন্তু পুরোপুরি মানবিক, ওখানে প্রযুক্তির কোনো হাত নেই। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই। আমরা দেখলাম টেকনোলজি ভালোবাসার পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে, সম্পর্ক শুরুর জন্য একেবারে নতুন একটা টুল বক্স আমাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও দিনের শেষে আসল যে ব্যাপারটা, সেই মানসিক টান, সেই কানেকশন, ওটা কিন্তু এখনও একই রকম আছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়,
এই যে প্রযুক্তি, এটা কি ভালোবাসার মানেটাই নতুন করে লিখে দিচ্ছে, নাকি এটা শুধু আমাদের ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়ার রাস্তাটা একটু সহজ করে দিচ্ছে? কি মনে হয়? হয়তো এই উত্তরটা জানার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।